চলো আবার চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের কাছে। তোমরা এই যে এডুকেশন পার্ট রয়েছে, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান যে পার্ট রয়েছে, তার তো দুটো পার্ট রয়েছে। তার যে পার্ট নিয়ে আজকে আলোচনা করব আর মাত্র যে কটা কোশ্চেন্স নিয়ে আজকে আলোচনা করব, সেই কোশ্চেন্স গুলো করে নিতে পারলে তোমাদের কিন্তু এই বিষয়ে চিন্তা শেষ। দেখো, এই বিষয়ের চিন্তা শেষ মানে কখনো এটা ভাববে না যে যে কোশ্চেন্স গুলো তোমাদের দেওয়া হচ্ছে সব কমন আসবে, যে কোশ্চেন্স গুলো দেওয়া হচ্ছে অল কমন পাবে। এই অল কমন পাওয়ার রোগটা কিন্তু একটুখানি না মাথা থেকে বার করো। মোট কথা হচ্ছে, যেহেতু ফিফথ সেমিস্টার, আমি বারবার বলে দিচ্ছি, যেহেতু ফিফথ সেমিস্টার, এই সেমিস্টারটা একটা তাগড়া সেমিস্টার, মানে এমন একটা সেমিস্টার যেখানে ফোর্থ সেমিস্টারে কি ছিল, একটা পার্ট ছিল L1 যেটা এমসিকিউ করে পেরিয়ে গিয়েছিল, কিন্তু সেই জিনিস ফিফথ সেমিস্টার আর নেই। তো ফিফথ সেমিস্টারকে ফোর্থ সেমিস্টারের মতন যারা ভেবে নিয়ে এসএন একাডেমিকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এই কোশ্চেন্স গুলি করছো আর অন্যগুলো করছো না, সেটা করো না। দেখো, তোমরা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট শিক্ষিত, এবং তোমরা যে শুধু এই কোশ্চেন্স নিয়ে এগোবে এটা কখনোই সম্ভব নয়। কারণ তোমরা কোথাও না কোথাও টিউশন পড়ছো, কোথাও না কোথাও তোমরা একাডেমিতে অ্যাডমিশন নিয়েছো এবং কোচিং পড়ছো। তোমরা যেটা করবে, তোমাদের যদি কোন রকম কোন এক্সট্রা কোশ্চেন্স থাকে সেগুলোকেও দেখবে। কখনো আমি এইগুলো একদম বেকার জিনিস, যে মানে এই কোশ্চেন্স গুলো দিচ্ছি এইগুলি করো ব্যাস, এই কথাগুলো পৃথিবীর সব থেকে ফালতু কথা। মানে তোমরাই বলো না, এটা কি তুমি যদি একটা প্ল্যাটফর্ম খুলতে, তুমি সেখানে বলো না, এটা কি উচিত হবে তোমার বলাটা, এই কোশ্চেন গুলো করো ব্যাস, আর কিছু করতে হবে না? কে আমি, কে এমন যে কোশ্চেন এইগুলো, আমি কি কোশ্চেন বানাচ্ছি নাকি? এবার হঠাৎ করে এরকম কথা কেন বললাম? কারণ হচ্ছে এটাই যে কালকে দুটো স্টুডেন্ট ফোন করছিল, স্যার আপনার সাজেশনস মানে আর কোনো কথা নেই, আপনার সাজেশনস মানে আর কোনো চিন্তা নেই স্যার, আমরা এতদিন ছিলাম, আপনি দিয়ে দিয়েছেন, সাজেশনস আপলোড করা শুরু করেছেন, এবার স্যার রিল্যাক্সড। এইগুলো করলি জানি একদম পুরো ক্লিয়ার। খুবই ভয়ানক কথা, এটা খুবই ভয়ানক কথা। আর একমাত্র এরকম নেগেটিভ কথা আমি বলি, কারণ আমার না ভিউজ এর দরকার আছে, না সাবস্ক্রাইবারের দরকার আছে। আরে বিনা বলে 15K তে তোমরা পৌঁছে দিয়েছো, বিনা বলে। আমি কোনোদিন বলিনি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, কোনো ভিডিওতে বলি না। তাতেই 15,000 চলে এসছে, তাতেই না বলে কি লাগবে, সাবস্ক্রাইব করার দরকার নেই। তো ওই জন্য না ভিউজ, না লাইক, না কমেন্ট। হ্যাঁ, কমেন্টটা দরকার আছে, কারণ তোমরা কমেন্ট কি করছো সেটা দেখতে হবে। তো চলো আজকে তোমাদের এইটুকু বলে দিচ্ছি যে তোমরা তোমাদের যদি এক্সট্রা কিছু কোশ্চেন্স তৈরি করা থাকে সেটা অবশ্যই দেখবে। আর এই কোশ্চেন্স গুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, মানে ধরে নাও ভিভিআই কোশ্চেন্স। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এবং জানি এই কোশ্চেন্স গুলোর মধ্যে অনেকগুলো তোমাদের অলরেডি করা হয়ে গেছে। তো ওমেন এডুকেশন, অর্থাৎ ওমেন যে পার্ট রয়েছে, নারী শিক্ষা যে পার্ট রয়েছে, সেই পার্ট থেকে তোমাদের যে কটা কোশ্চেন্স আজকে বলে দিচ্ছি। কারণ অনেক প্রশ্ন আছে, তার মধ্যে সব থেকে ভাইটাল, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো আজকে তোমাদের সামনে তুলে ধরছি। এই পার্ট যাদের রয়েছে, কোশ্চেন্স গুলো তাড়াতাড়ি খাতা পেন বার করে লিখে নাও, এবং এই কোশ্চেন্স গুলো তোমাদের যেগুলো যেগুলো করা হয়ে গেছে টিক মেরে দেবে, আর যেগুলো বাকি আছে সেগুলো করে নেবে। তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু সাপ্লি মানে পাস করতে পারবো, তো ফেল চলে আসবে না, তো এই চিন্তাটা 100% মুছে যাচ্ছে। ওকে, তারপরে 2 মার্কসের দেবো, ওইখানে তোমরা অনেকগুলো কমেন্ট পেয়ে যাবে। চলো শুরু করে দিই। ওমেন এডুকেশন যে পার্ট রয়েছে, এই ওমেন এডুকেশন পার্ট থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী শুরু করা যাক। যে কটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের বেছে নিয়ে এসেছি সেইগুলো। প্রথম যে কোশ্চেন্সটা করবে সেটা হচ্ছে, ভারতের নারী শিক্ষার ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, নারী শিক্ষায় যত রকমের সমস্যা আছে সেইগুলো উল্লেখ করতে হবে। আমি একটা কথা বলে দিই কোশ্চেন্স গুলোর আগে, বিরাট ইম্পর্টেন্ট কথা, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কথা। তোমাদের সবাইকে আমি এটা অবগত করতে চাইছি, তোমরা যখন এক্সাম দেবে না, যারা মেয়েরা এক্সাম দেবে তাদের জন্য তো বেস্ট যারা এটা বেছে নিয়েছো। এবং তোমরা এখানকার অনেক কোশ্চেন আছে নিজেরাই বানাতে পারবে, নিজেরাই। আরে শিক্ষার ক্ষেত্রে নারীদের কি সমস্যা হয় তা তোমাদের থেকে বেশি বেটার কেউ বুঝবে না, তাই না? তো যারা মেয়েরা রয়েছে তারা কোশ্চেন্স গুলো কিছু কিছু আছে নিজেরাই বানাতে পারবে। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা ছেলেরা এই পার্টটাকে বেছে নিয়েছো, তোমরা জানো যে একটা মেয়ের শিক্ষার ক্ষেত্রে কত রকম বাধা আসতে পারে, তাই না? দেখবে আমাদের ছেলেদের কিন্তু ততটা বাধা আসে না, কিন্তু একটা মেয়ের অনেক রকম বাধা আসে, সেটা তোমরাও জানো। তাই এই পার্ট যারা যারা বেছে নিয়েছো, অনেক কোশ্চেন্স যদি দেখা গেল তোমরা পড়ছো কিন্তু আসেনি, তাও তোমরা বানাতে পারবে, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ,
কোনো কোশ্চেন ছেড়ে আসার মতন এই পার্টটা নয়, খুব ভালো পার্ট বেছে নিয়েছো। 2 নম্বর কোশ্চেন কি, নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগর, রামমোহন আর আমাদের বিবেকানন্দ এদের কি ধারণা ছিল, অর্থাৎ নারী শিক্ষার ক্ষেত্রে এরা কি কি সাহায্য করেছিল, কোন স্কুল খুলেছিল কিনা, কোন প্রথা বা কুসংস্কার রদ করেছিল কিনা, এই জিনিসগুলো তোমরা মাধ্যমিক থেকে পড়ে আসছো, তাই খুব একটা টাফ হবে না। 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার ক্ষেত্রে শিক্ষার যে চাহিদা, নারীদেরও কিন্তু শিক্ষা একটা চাহিদা থাকে, সেটা আলোচনা করতে হবে। তারপরে নারী শিক্ষার পরিধি আলোচনা করো, একটা নারীর শিক্ষার কতটা পরিধি আছে, লিমিটেশন আছে, সেটা আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন, নারী শিক্ষার ক্ষেত্রে সরকারি পদক্ষেপগুলি কি কি, অর্থাৎ সরকার একটা নারীকে শিক্ষিত করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে, অর্থাৎ যেমন আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও এরকম টাইপের যে প্রকল্পগুলো, বুঝতেই পারছো এরকম টাইপের। হ্যাঁ, আচ্ছা, স্বয়ংসিদ্ধা প্রকল্প কি, এই স্বয়ংসিদ্ধা প্রকল্প কি বা স্বয়ংসিদ্ধা প্রকল্পের বৈশিষ্ট্য বা ভূমিকা বা অবদান বা যায় না, কোনো বড় কোশ্চেন আসতে পারে, 5এও আসতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে নারী শিক্ষার ক্ষেত্রে সমস্যা সমাধানের উপায়, অর্থাৎ নারী শিক্ষার যে সমস্যাগুলো সেগুলো একটা কোশ্চেন আসতে পারে, আর সেই সমস্যা সমাধানের উপায়গুলো এইভাবে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, নেক্সট, স্বাধীনতার পরবর্তীকালে ভারতের নারী শিক্ষার ক্ষেত্রে যেসব বিভিন্ন কমিটি কমিশন আছে, সেদের যে সুপারিশগুলো আছে সেগুলো আলোচনা করা, অর্থাৎ কোঠারি কমিশন যেমন আছে, তোমরা জানো এটা, কোঠারি কমিশনটা খুব ইম্পর্টেন্ট, সেটা দেখে রাখবে, এবং যত রকমের কমিশন আছে তাদের সুপারিশগুলো তোমাদের দেখে রাখতে হবে। আচ্ছা, এরপরে নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো, বুঝতেই পারছো এই কোশ্চেনগুলো নিজেরাই বানাতে পারবে। একটা নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, একটা নারীর শিক্ষার কি প্রয়োজনীয়তা আছে, একটা ঘরে যদি নারী শিক্ষিত না হয় তাহলে সেই ঘরটা ধরে নাও অনাথ। একটা ঘরের নারীকে শিক্ষিত হতে হবে, তবে তার সন্তানরা সুশিক্ষিত হবে। সন্তানরা সুশিক্ষিত হবে না, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত, ভবিষ্যৎ সুরক্ষিত মানে কি, সেই ঘরের পরিবেশটা পরিষ্কার থাকবে। যে নারীর শিক্ষার প্রয়োজন প্রচুর, প্রচুর এর গুরুত্ব, কোশ্চেন নিজেরাই বানাতে পারবে। সাজেশনসটাকে ফলো করবো কতটা আমি সেটা বলছি না, কোশ্চেন এমন একটা পার্ট বেছে নিয়েছো, তোমরা নিজেরাই বানাতে পারবে। এটাকে নিজেকে বলো যে হ্যাঁ আমি বানাতে পারবো, আমি জানি আমাদের বাস্তবিক সামাজিক জ্ঞান আছে, আমরা পারবো, পয়েন্ট করে করে বানিয়ে ঠিক লিখে আসতে পারবো, একটা কোশ্চেন তোমাদের কাটা যাবে না, সব ঠিক হবে। নেক্সট, নারী শিক্ষা সম্পর্কে হংস মেহতা কমিটি আলোচনা করো। দেখো হংস মেহতা কমিটি, আমি যে তোমাদের একটা কোশ্চেন দিয়েছিলাম যে বিভিন্ন কমিটি এবং তাদের কমিশনের সুপারিশগুলো আলোচনা করো, ওর মধ্যে হংস মেহতা কমিটি, ওর মধ্যে কোঠারি কমিশন, ওর মধ্যেই ঢুকে থাকবে। আমি জাস্ট কোঠারি আর হংস মেহতাকে একটু আলাদা করে দিয়েছি, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বলে, তা বলে এটাও না যে কোশ্চেনটা আদার্স কমিশন কমিটিগুলোকে জাস্ট হালকা করে দেখে, এরকম নয়। কোঠারি কমিশন, হংস মেহতাকে একটু ভালো করে দেখে নেবে, বাদ বাকি যে সব কোঠারি বাদ বাকি যে কমিশন গুলো আছে, কমিটি গুলো আছে, ভালো করে কিন্তু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে নারী শিক্ষায় বিভিন্ন এনজিও অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এর ভূমিকাগুলি আলোচনা করো। আর লাস্ট কোশ্চেন বলার আগে বলে দিচ্ছি, যারা যারা না তোমরা ভাবছো যে স্যার এটা তো আগের বছর চলে এসেছে, এটা তাহলে এবছর কি স্যার করা ইম্পর্টেন্ট আছে, যারা যারা প্রিভিয়াস কোশ্চেনকে ফলো করছো, যারা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনকে ফলো করছো, 5th সেমিস্টারে কোথাও গিয়ে কিন্তু একটা তোমাদের অস্বস্তিতে ফেলতে পারে। কারণ প্রিভিয়াস কোশ্চেন ফলো করতে গিয়ে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যেটা বরাবর আমিও দেখে নিয়েছি, যার জন্য আমি একদম ফলো করি না, যেটা হচ্ছে দেখবে আগের বছরের কোশ্চেন আমার কি হয়, আগের বছর এসে গেছে তাহলে এই বছর আর করবো না, স্বাভাবিক। কিন্তু কিছু কিছু সাবজেক্টে দেখবে আগের বছরটা এবছরও দিয়ে দিয়েছে, এই বছরটা আবার পরের বছর দিয়ে দিয়েছে, তাহলে তুমি এবার বলো প্রিভিয়াস ফলো করবে কি করবে না, তুমি নিজেই বুঝতে পারবে না, কারণ আগের বছরটা এবছর দিয়ে দিয়েছে, এবার তুমি কি করবে, সেই কোশ্চেনটাকে ছাড়বে না ধরবে বলো, তাই না? ওই জন্য যেগুলো আমাদের ইম্পর্টেন্ট মনে হয় সেই কোশ্চেন্স গুলো আমরা তুলে ধরি, অর্থাৎ আমি তুলে ধরি। তো এই জন্য এই কোশ্চেন্স গুলো মোস্ট ইম্পর্টেন্ট 2025 যে পরীক্ষাটা দিচ্ছে, অর্থাৎ 2024-এ লেখা থাকবে। লাস্ট কোশ্চেন, নারী ক্ষমতায়নের সুবিধাগুলি লেখো। নারী ক্ষমতায়নের সুবিধা এর মানে হচ্ছে একটা নারীর পাওয়ারের দিক থেকে, নারী যদি পাওয়ার পায়, অর্থাৎ একটা নারী যদি ক্ষমতা পায় তাহলে সে কি কি সুবিধা ভোগ করতে পারে, এটা লিখবে কিভাবে উত্তরটা, একটা নারী যদি ক্ষমতা না পায় তাহলে সমাজে কি কি তাকে অসুবিধা ভোগ করতে হয়, সেটাকে উল্টে দিলেই তোমার সুবিধা হয়ে গেল। আচ্ছা, এবার তোমাদের বলে দিই, এই যে এডুকেশনের সাজেশন তোমাদের দেওয়া হলো না, তোমরা সবাই বলছি ভালো করে শোনো, এই পার্টটা এমন একটা পার্ট, এর প্রশ্নের উত্তর তোমরা বানাতে পারবে, তোমাদের মধ্যে নিজস্ব সামাজিক এবং বাস্তবিক জ্ঞান আছে, তাই কোনো চ্যানেলেরই এই পার্টটার সাজেশনস এর পেছনে দৌড়ো না। হ্যাঁ, কিছু কিছু আছে স্যার হংস মেহতা কমিটি আমি কি করে বানাবো, কিছু কিছু আছে ঠিক আছে, কিন্তু এই কোশ্চেন্স গুলো আরামসে নিজেরাই বানানো যাবে। বিশেষ করে এই পার্টটা নারীদের তো সব থেকে বেশি সুবিধা হবে, যারা মহিলারা এই পার্টটা বেছে নিয়েছে, অর্থাৎ আমার আদরের ছাত্রীরা, কিন্তু যে ছাত্ররা রয়েছে আমার স্নেহের, তারাও বানাতে পারবে,
তারাও জানো যে হ্যাঁ ওদের কি কি সমস্যা হয়। তাই এই পার্টটা যারা যারা নিয়েছো, প্রথমেই হচ্ছে বেস্ট অফ লাক, পার্টটা খুব একটা ভালো পার্ট বেছে নিয়েছো এবং নিজেরাই এই পার্টটা খুব সুন্দর করে বানাতে পারবে। ওকে, আর একটা পার্ট রয়েছে গ্রেট এডুকেটরস, খুব টাফ পার্ট, খুব, ওটা বানানো যাবে না, কিন্তু এইটা বানানো যাবে। মানে এই সাবজেক্টে কোন স্টুডেন্ট সাপ্লি পাবে না, এমন একটা সাবজেক্ট যদি তোমার মধ্যে বাস্তবিক আর সামাজিক জ্ঞান থাকে, তুমি নিজেই বানিয়ে চলে আসতে পারবে। ওকে, তো চলো বেশি কথা বলবো না, কোশ্চেন্স গুলো রেডি করে নাও, আর তোমার যদি কোনো কোশ্চেন্স করা থাকে দেখে নাও এবং তুমি রিল্যাক্সড হয়ে যাও, সাবজেক্টটা দারুণ পরীক্ষা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, যত পারবে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও। চলো।